দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব আপনাদের। টেলিকম খাতের সেবার মান এবং দাম নিয়ে গ্রাহক অসন্তুষ্টি, কাজে লাগানো যায়নি অবকাঠামোর সুবিধা, বাড়ছে ডিজিটাল বৈষম্যের ঝুঁকি। এটার যে সুফল যদি আমরা বলি, সেই সুফলটা আমরা আসলে সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। রিসার্চ এবং ইনোভেশন বেসড আমাদের এডুকেশন সিস্টেমটা গড়ে তোলা। পর্যাপ্ত সরবরাহ থাকলেও ডিমের বাজার বেশ চড়া, যৌক্তিক কোনো ব্যাখ্যা নেই ব্যবসায়ীদের কাছে, কর্পোরেট প্রতিষ্ঠানকেই দুষছেন অনেকে। আগে বিক্রি করতেন 130 টাকা, আর এখন বিক্রি করতে 145 টাকা। কিছু স্টক করে রাখে দাম বৃদ্ধি করার জন্য, দিয়ে মানে মার্কেটে ক্রাইসিস করে। ঠাকুরগাঁওয়ে এক রাস্তায় একসাথে চলছে দুটি উন্নয়ন প্রকল্প, অর্থ অপচয়ের পাশাপাশি বেড়েছে জনভোগান্তি, সমন্বয়হীনতাকেই দুষছেন স্থানীয়রা। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। সারা বিশ্বের সাথে আজ বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সংঘ দিবস। এবারে প্রতিপাদ্য ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন। টেলিকম খাতে অগ্রগতি হলেও স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে নিত্য নতুন সব উদ্ভাবন প্রযুক্তির সাথে সংযুক্ত হওয়ার চ্যালেঞ্জ আছে বলে মনে করেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, ডিভাইস সকলের জন্য সহজলভ্য করা না হলে বাড়তে পারে ডিজিটাল বৈষম্য। দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13 কোটি, আর সক্রিয় সিম ব্যবহার হচ্ছে 19 কোটির বেশি। বিশাল এই ভোক্তা শ্রেণীর কারণে বাংলাদেশ এখন বিশ্বের 8ম বৃহৎ টেলিকম বাজার। বিদেশে বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি এই শিল্পে স্থানীয় উদ্ভাবনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথনকশা করছে সরকার। প্রতিটি নাগরিককে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, সমস্যা সমাধানকারী স্মার্ট নাগরিকে পরিণত করব এবং আজকের দিনের যেই প্রতিপাদ্য, যেই ডিজিটাল উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন, সেই প্রতিপাদ্যকে আমরা বাস্তবায়ন করে আমাদের সকল প্রযুক্তিগত উদ্ভাবনকে আমরা টেকসই করব ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নয়নের পথে। টেলিযোগাযোগ খাতের অবকাঠামো সুবিধার শতভাগ কাজে লাগানো যায়নি বলে মনে করেন এ খাতের বিশেষজ্ঞরা। তাদের মতে, সেবার উপর উচ্চ কর এবং প্রযুক্তি পণ্যের উচ্চ মূল্য ডিজিটাল বৈষম্যের ঝুঁকি তৈরি করছে। ডিজিটাল যে উদ্ভাবনগুলো হচ্ছে, সেই উদ্ভাবনগুলোকে আমরা আমাদের সেক্টরে এমবেডেড করে এবং এটার যে ফল, এটার যে সুফল যদি আমরা বলি, সেই সুফলটা আমরা আসলে সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। সো এর ধারাবাহিকতায় যে জিনিসটা আমরা অলওয়েজ বলে এসেছি বা আমরা সবসময় বলি, যে সরকারের পৃষ্ঠপোষকতা বেশ দরকার। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য যেসব প্রযুক্তি আসছে তার সাথে খাপ খাইয়ে নেওয়ার চ্যালেঞ্জ আছে বলে মনে করছেন টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী। চতুর্থ শিল্প বিপ্লবের যে সকল ভবিষ্যৎমুখী প্রযুক্তি, সেইটা আমাদের খাপ খাইয়ে নেওয়া এবং উদ্ভাবনটা করা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মাইক্রোচিপ ডিজাইনিং, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, এই 4টা ক্ষেত্রে আমাদের দক্ষ জনবল, দক্ষ জনশক্তি তৈরি করা এবং রিসার্চ এবং ইনোভেশন বেসড আমাদের এডুকেশন সিস্টেমটা গড়ে তোলা। গত প্রায় 3 দশকে দেশের টেলিকম খাতে অনেক অগ্রগতি অর্জিত হলেও সেবার মান ও দাম নিয়ে অসন্তুষ্টি আছে অনেক গ্রাহকের। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ডিমের দাম নিয়ে কোনো সমাধান আসছে না। খুচরা বাজারে ফার্মের ডিমের ডজন এখনও 150 টাকা, অথচ সরবরাহ কিন্তু পর্যাপ্ত রয়েছে। ব্যবসায়ীদের যুক্তি, 2 সপ্তাহ ধরে ডিমের বাজার চড়া, কোনো ব্যাখ্যা দিতে পারছে না এই ব্যাপারে আড়তদাররা। অন্যদিকে খামারিদের অভিযোগ, সবাই ডিম নিয়ে যখন ব্যস্ত, ফিড আর মুরগির বাচ্চার দামে কেউ নজর দিচ্ছে না। এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। ডিম পোচ, ডিম অমলেট কিংবা সেদ্ধ ডিম এমন শব্দের সাথে পরিচিত বাঙালিকে এখন ডিমই কিনতে হচ্ছে বেশ চড়া দামে। গত কয়েক সপ্তাহের কথাই যদি বলি, আমরা দেখতে পাচ্ছি ফার্মের যে লাল ডিম সেটি প্রায় 150 টাকা ডজন ধরে কিনতে হচ্ছে সাধারণ মানুষকে খুচরা পর্যায়ে। আমরা রাজধানীর কারওয়ান বাজারে এসে কিন্তু একই ধরনের দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে বেশ কয়েকটি পাইকারি মুরগির ডিমের দোকান রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাদা এবং লালের ক্ষেত্রে দামের খুব একটা পার্থক্য নেই, কিন্তু এখানে আমরা ডজন দেখতে পাচ্ছি ডিমের ক্ষেত্রে 144 থেকে 145 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে গিয়ে আরেকটু বাড়ছে। মালের কোনো ক্লাসই নেই।
দাম বেশি। ছোট ছোট যারা আছে ব্যবসায়ী আছে, ওরা এখানে হচ্ছে কোণঠাসা হয়ে যাচ্ছে, ওরা ব্যবসাটা করতে পারছে না। ব্রয়লার মুরগির কেজি এখনও 200 টাকার উপরে, অন্যদিকে সোনালী জাতের যে মুরগিগুলো সেগুলোর দাম 380 থেকে 400 টাকার ভেতরে ওঠানামা করছে, এবং এই দামও কিন্তু নিম্ন মধ্যবিত্তের নাগালে নেই। শুধু বাচ্চার দিকে খবর রাখলে হবে না, খাদ্যের দিকে রাখলে খবর হবে, সব দিক দিয়ে নজরদারি রাখতে হবে। এই ওষুধের দাম বাইরে এই পোল্ট্রি শিল্পটারে পুরো ধ্বংস করে আলেছে। এই ছিল আমার কাছে রাজধানীর পোল্ট্রি বাজারের খবর। এবার আমরা পাইকারি বাজারের খবর জানতে চলে আছি খুলনায় আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছে। গত এক সপ্তাহ ধরেই খুলনা ডিমের বাজারে চলছে অস্থিরতা। এক সপ্তাহের ব্যবধানে এক হালি ডিম কিনতে ক্রেতাকে বাড়তি গুনতে হচ্ছে 10 থেকে 12 টাকা করে। শুধুমাত্র ডিমের দাম বেড়েছে এমনটি নয়, বেড়েছে সব ধরনের মাংসের দামও। ব্রয়লার প্রতি কেজি আজ বিক্রি হচ্ছে 210 টাকা কেজি, কক বিক্রি হচ্ছে 320 টাকা কেজি। আমার থেকে আমরা ডিমের দাম বেশি দিয়ে কিনতেছি এবং ক্রেতাদের সাথে আমাদের অনেক ঝামেলা হচ্ছে দাম নিয়ে। খাবারের দাম বাড়তি, তার জন্য মুরগির দাম বাড়তে রয়েছে। যদি খাবারের দাম কমে, মুরগির দামও কমে যাবে। বাজারে যেরকম চাহিদা এরকম আমরা পাচ্ছি না মুরগি, এর জন্য দাম বেড়ে গেছে। এমন দামের বৃদ্ধিতে নিরুপায় হয়ে পড়েছে ক্রেতারা। তারা বলেছে বিক্রেতা যারা রয়েছে তারা সিন্ডিকেটের মধ্য দিয়ে বরাবরের মতোই দাম বাড়িয়ে দিয়েছে। হঠাৎ করে দাম বৃদ্ধিতে ক্রেতারা বিভাগে পড়ছে, আমরা বিভাগে পড়ছি, যারা দরিদ্র মানুষ তারা আরো বিপদে পড়ছে। দাম বাড়ার কারণে ডিমের চাহিদা এখন যেখানে 4টি লাগতো সেখানে 2টো লাগাচ্ছে। মাংস যেটা দেখা যাচ্ছে একবেলা একটা মুরগি শেষ হতো, এখন সেখানে একটা মুরগি দিয়ে 2 বেলা শেষ করতে 3 বেলা চেষ্টা করবে খাওয়াতে। পোল্ট্রি খামারের খবর জানতে আমরা চলে যাব আমাদের নরসিংদীর সহকর্মী আয়ুব খান সরকারের কাছে। আপনি জানেন সম্প্রতি নরসিংদীর বালুশাহের এলাকার একটি কোল্ড স্টোরেজে 20 লাখ ডিম মজুদ রাখার সন্ধান পায় ভুক্ত অধিকার। পরবর্তীতে অভিযান চালিয়ে তারা 7 দিনের সময় বেঁধে দেয় সেই মজুদকারী সিন্ডিকেটকে। বর্তমানে নরসিংদীর বাজারে প্রতি ডিম প্রতি বিক্রি হচ্ছে 12 থেকে 13 টাকায়। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মানে আমরা যেন 2 বেলা খাইতাম, এক বেলা খাই, কি করবো, পেট তো বাঁচায় যাও লাগবো। আয় উন্নতি যেরকম এরকম আসলে কিন্তু আমাদের জিনিসের দাম অনেক বেশি। আগে নিত 120 টাকা, এখন 140 টাকা ডজন। খাদ্যের অতিরিক্ত দাম বৃদ্ধির ফলে বেড়েছে তাদের উৎপাদন খরচ। ফলে মুরগি লালন পালন এবং ডিম উৎপাদন দুটিতেই বেড়েছে খরচ। ফার্মের থেকে দাম বাড়ে, আমাদের এখানে কিন্তু সিন্ডিকেট নেই। খাদ্যের দাম বাইরে গেছে, তারপর যেই ভ্যাকসিন প্রয়োগ করে এগুলোর দাম বাড়ছে, ওষুধ পানির দাম বাড়ছে, এই কারণে মুরগির দাম বাইরে গেছে। নরসিংদীর পলাশ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, ডিমের বাজার পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি চট্টগ্রামে চলে যাব। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি। এখানকার ডিমের বাজারে দাম এবং যোগান সম্পর্কে একটু জানাবেন, পাশাপাশি জানাবেন যে দাম নিয়ে এখানকার ক্রেতা বিক্রেতারা কি বলছেন। সেটি দাম কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতি ডজনে 30 থেকে 35 টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে এবং এখন কিন্তু প্রতি ডজন ডিমের দাম 150 টাকা দরে বিক্রি করতেছে। এবং যারা খুচরা বাজারের বিক্রেতারা আছেন তারা বলছেন যে মূলত খামার থেকে যেই আড়তদাররা নেন তারাই মূলত দামটা নির্ধারণ করেন এবং এক প্রকার কৃত্রিম সংকট তৈরি করার কারণে কিন্তু এই দামটা আসলে 10 দিনের ব্যবধানে অনেক বেশি বেড়েছে। ফলে যারা ক্রেতা যারা রয়েছেন একেবারে তারা বলছেন যে মূলত মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা মূলত ডিমটাই আসলে তারা প্রতিদিন নেন এবং তাদের খাবারের তালিকায় কিন্তু ডিমটা প্রতিদিন থাকে। ফলে এখন এই যে বাড়তি দামের কারণে কিন্তু তারা অনেক বেশি ক্ষুব্ধ। তারা বলছেন যে এই যে সিন্ডিকেটের কারসাজির কারণে কিছুদিন পর পর ডিম থেকে শুরু করে নিত্য পণ্যের যে জিনিসগুলো রয়েছে সেগুলোর দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু তারা অনেক বেশি ক্ষুব্ধ। তারা বলছেন যে এটি বাজারটাকে নিয়ন্ত্রণ করার জন্য জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম যারা রয়েছেন তাদেরকে কঠিনভাবে আসলে এটি হস্তক্ষেপ করা দরকার, বাজার অভিযান মনিটরিং করা দরকার। তাহলে কিন্তু তারা বলছেন যে এই দামটা আসলে কমিয়ে আনা সম্ভব। এবং খুচরা বাজারের ব্যবসায়ীরা কিন্তু সিন্ডিকেট, তারা বলছেন যে খুচরা বাজারের ব্যবসায়ীরা মূলত আড়তদার যারা আছেন তাদেরকেই আসলে দোষারোপ করছেন, কারণ তারা বলছেন যে মূলত তারাই আসলে কৃত্রিম সংকটটা দিয়ে কিন্তু দামটা বাড়িয়ে দেন এবং প্রতি ডজন থেকে শুরু করে সবকিছু তারা আসলে নির্ধারণ করে দেন। ফলে দাম এক প্রকার এখন বাড়তি হওয়ার কারণে খুচরা বাজার ব্যবসায়ীরা অনেক প্রকার জিম্মি তাদের কাছে এবং ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারাও আসলে ব্যবসায়ীদের কাছে জিম্মি, তারা অনেক বেশি ক্ষুব্ধ। তারা বলছেন যে এই দামটা আসলে খুব দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করা দরকার, তা না হলে আসলে তারা আসলে খেতে পারবেন না, এমনটা অভিযোগ করছেন। সেটি অনেক ধন্যবাদ আপনাকে।
কাঁচামরিচের বাজারে বেশ অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 40 টাকার মতো বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। দোকানিরা বলছেন আড়তি বাড়তি দামে বিক্রি হচ্ছে, যার প্রভাব পড়েছে খুচরা পর্যায়েও। পেঁয়াজের বাজারও বেশ চড়া। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকার মতো বেড়েছে। দেশি জাতের জন্য গুনতে হচ্ছে মান ভেদে 70 থেকে 80 টাকা। মোকামে আমদানি জাতের যোগান নেই বললেই চলে। দামে শতকের ঘর অতিক্রম করেছে বেগুন। এখনও চড়া দামে বিক্রি হচ্ছে আলু। প্রতি কেজির দাম হাঁকা হচ্ছে 50 থেকে 60 টাকা। বাজারে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা দরে। ক্রেতাদের অভিযোগ, তদারকি না থাকার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। কাঁচামাল উৎপাদন হবে, দাম কমবে, উৎপাদন কম দাম বাড়বে। কাঁচামাল মোটামুটি আছে, আমদামি আছে ভালো, দাম মোটামুটি গত সপ্তাহের তুলনায় কিছুটা কম আছে। সমস্যা এখন কিছুই না, যেখানে 1 কেজি নেওয়া যায় না আধা কেজি নেওয়া হয়। 1000 টাকার বাজার, আপনি এটাই দেখতে পাচ্ছেন। 2 কেজি মাছ, পেঁয়াজ, রসুন দিয়ে আমার 1000 টাকা শেষ। সুতরাং বাজারের হিউজ রেটের কারণে এটার বলার বাইরে। শুরু করেছে পাহাড়ে উৎপাদিত দেশি এবং চায়না জাতের লিচু। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশ জুড়ে। রাঙামাটিতে এবার 1900 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে, তবে ফলন তুলনামূলক গতবারের থেকে কম। আর বৃষ্টি না হওয়ায় আকারও ছোট হয়েছে। এছাড়া পথে পথে চাঁদাবাজির অভিযোগ করছেন এখানকার ব্যবসায়ীরা। গত কয়েক বছর ধরে পাহাড়ে বিভিন্ন জাতের লিচুর বাগান সৃজনের প্রবণতা বেড়েছে। তবে গত বছরের চেয়ে এবার ফলন কম। সময় মতো বৃষ্টি না হওয়ায় লিচুর আকারও ছোট। রাঙামাটির নানিয়ারচর, লংগদু, সদর, কাপ্তাই সহ বিভিন্ন স্থানের বাগানীরা বোটে করে লিচু নিয়ে আসছে শহরের সমতাঘাট ও পৌর ট্রাক টার্মিনালে। সেখান থেকে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে। দেশি লিচু প্রতি শ 80 থেকে 110 টাকায়, চায়না প্রজাতির লিচু 250 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। তবে পথে পথে পুলিশ ও টোল আদায় কেন্দ্রের চাঁদাবাজি এবং হয়রানির অভিযোগ করেন ব্যবসায়ীরা। রাঙামাটির লিচুটার চাহিদা ভালো, মিষ্টি তো, ফরমালিন মুক্ত। ঢাকাতে যায়, কুমিল্লা, বিভিন্ন মোকামে আর কি। পতেঙ্গা স্টিমিল থেকে আসছি না লিচু কেনার জন্য। ভাইয়া লিচু আছে, মোটামুটি দাম মোটামুটি আছে, বুঝছেন। গাড়ির থেকে যে দরে কিনি, এটা চিটং নিয়ে আমরা পোষাইতে পারি না। গাড়ি ভাড়ার দাম বেশি, তেলের বলেন, এই বলেন, সে বলেন। রাস্তায় পুলিশের ঝামেলা, এটাই এই ঝামেলাটি সবচেয়ে বড় ঝামেলা, এমনি কোনো ঝামেলা নেই। সবচেয়ে আমরা ভুক্তভোগী হচ্ছে রাঙামাটি ট্রাক টার্মিনালের ট্রাক নিয়ে। ভাড়াও বেশি এবং আমাদের যাতায়াত সমস্যাও বেশি, এবং এখানে আসলে এক্সট্রা করে 500 টাকার বেশি নেওয়া হয়। কি কারণে নেওয়া হয়? ফলন কম হলেও চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন না বলছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। গত বছর লিচুর যে মার্কেট ভ্যালু ছিল এই সময়টাতে, এবার কিন্তু মার্কেট ভ্যালু গত বছরের চেয়ে 1.5 গুণ 2 গুণ পর্যন্ত। সুতরাং প্রোডাকশন কম হলেও চাষিরা কিন্তু অনেকটা লাভবান হচ্ছে। রাঙ্গামাটিতে 1900 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে এবার। হেক্টর প্রতি উৎপাদন লক্ষ্যমাত্রা 9 টন। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ। ঠাকুরগাঁওয়ে এক রাস্তার জন্য একসাথে চলছে 2টি উন্নয়ন প্রকল্প। 2টি দফতর আলাদাভাবে প্রকল্পগুলো বাস্তবায়ন করছে। এতে আর্থিক লোকসানের পাশাপাশি জনভোগান্তি বাড়ছে। এই অবস্থার জন্য সমন্বয়হীনতাকেই দুষছেন স্থানীয়রা। কদিন আগেও এই সড়কটি ছিল ইটে ঢাকা। জনগণের চলাচলের রাস্তার সেই ইট তুলে খোয়া বানিয়েছে এলজিইডির ঠিকাদার। ঘটনার শুরু 2023-24 অর্থ বছরের একটি প্রকল্প থেকে। গ্রামীণ রাস্তা টেকসইকরণ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নের 2টি জায়গায় 500 মিটার করে ইট বিছানোর জন্য দরপত্র আহ্বান করে পিআইও কার্যালয়। স্থানীয় ঠিকাদার হাসান মাহমুদ খোকা প্রায় 81 লাখ টাকার চুক্তিতে কাজটি শেষ করেন। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এই কাজটি শেষ হতে না হতেই 2.5 কিলোমিটার সড়ক পাকাকরণের নতুন প্রকল্প দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। তাতেই বাধে বিপত্তি। 5 মে কার্যাদেশ পেয়ে সব ইট তুলে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। এলজিইডি তাদের নিয়োজিত ঠিকাদার রাস্তাটা ইটগুলো তুলে পাশে আবার ইটগুলো ভেঙে ফেলে রাস্তা করা আছে। সেই রাস্তা বিনা নোটিশে আমাকে নোটিশও দেয় না। এখন দায় আমাদের উপর দিলে একটা কিছু করা নেই। আসলে তো আমরা তো নিষিদ্ধ করা আছে। এখন সে যে করে ফেলছে, একটু বড় 25-30 মিটার মতো তুলছে। এখন ওইভাবে করে দিতে বলছি, যেভাবে ছিল ঠিক সেভাবে করে দিতে বলছি। 2 দপ্তরের রশি টানাটানিতে ভোগান্তির শিকার সড়ক ব্যবহারকারীরা। আমাদের এলাকার মানুষের যাতায়াতের জন্য অনেক সমস্যা হচ্ছে এই বালিগুলার জন্য। এখন শুখা মানুষ, শুখা মাটির কারণেও আসতে পারেনি। এই সামনে বর্ষাকালে কি করবে, কি যে হয়েছে বলতে পারি না।
তাই আমাদের কাজ বন্ধ আছে। আর যদি বর্ষা হয়ে যায় তাহলে তো আমরা গাড়ি চালাতে পারবো না। 1 মাসের কাজ হওয়ার কথা 1 বছরও হয় না। সরকারি দুটি দপ্তরের কাজ সমন্বয়ের দায়িত্ব ইউনো অফিসের। নির্বাহী কর্তার কাছে জানতে চাই, জনভোগান্তি আর অর্থ অপচয়ের দায় কার? যা উঠেছে তাতে তো এটি অ্যাপারেন্টলি এটি বলতে হয় যে সম্মানহীনতা। তবে যেটি হচ্ছে যে আসলে আইডি দিয়ে অন্তর্ভুক্ত থাকার কারণে, যেহেতু তারা আইডির সাথে পরিচিত না ত্রাণ ডিপার্টমেন্ট, সেই কারণে আসলে তারা এটি বুঝতে পারে নাই। পরবর্তী সমন্বয় সভায় লোকসান নিরূপণ ও সমস্যাটির সুরাহা করা হবে বলে জানিয়েছেন ইউনো। আমিন বাবু, যমুনা নিউজ। আবারও স্বাগত, দেখছেন বিজনেস টুডে। গাইবান্ধা শহরের কাচারি বাজারের চুরি পট্টিতে আগুনে পুড়ে গেছে 10টি দোকান। স্থানীয়রা জানিয়েছেন গতরাত 11টার দিকে চুরি পট্টির একটি দোকানে আগুন দেখতে পান তারা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশে দোকানে। খবর পেয়ে একে একে ছুটে আসে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এই আগুন। তবে এর আগেই পড়ে যায় 10টি দোকান। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস। এদিকে শেরপুরে আগুনে পড়েছে 2টি ঘর, মারা গেছে 6টি গবাদি পশু। ফায়ার সার্ভিস জানিয়েছে গতরাত 10টার দিকে সদরের চক আন্দারিয়া গ্রামের চেরু মিয়ার বাড়ির গোয়াল ঘরে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে বসত ঘরেও। 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে 2টি ঘর পড়ে যাওয়ার পাশাপাশি মারা গেছে 2টি গরু এবং 4টি ছাগল। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। দর্শক, এবার জানিয়ে দেবো সাপ্তাহিক মুদ্রা বাজারের খবরাখবর আপনাদের। গত সপ্তাহে 7 টাকা 50 পয়সা মতো বেড়েছে মার্কিন ডলারের দাম। বেড়েছে অন্যান্য মুদ্রার বিনিময় মূল্য। এনসিসি ব্যাংকের তথ্য মতে সপ্তাহ জুড়েই মার্কিন ডলার সর্বোচ্চ 117 টাকা 50 পয়সায় হাত বদল হয়েছে। বৃহস্পতিবার পাউন্ড লেনদেন হয়েছে 148 টাকা 86 পয়সা, আর রবিবার সর্বনিম্ন দর ছিল 146 টাকা 92 পয়সা। কিছুটা কমেছে ইউরোর দরও। বৃহস্পতিবার সর্বোচ্চ 128 টাকা 8 পয়সা দরে বিনিময় হয়েছে। মঙ্গলবার সর্বনিম্ন দর ছিল 126 টাকা 37 পয়সা। পরিবর্তন আসে অস্ট্রেলিয়ান ডলারের দামে। বৃহস্পতিবার সর্বোচ্চ দর ছিল 79 টাকা 9 পয়সা, সর্বনিম্ন দর ছিল 78 টাকা 49 পয়সা। আর 23 টাকার মধ্যে লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর। পরিবর্তন হয়েছে সিঙ্গাপুর ডলারের বাজারেও। বৃহস্পতিবার সর্বোচ্চ 88 টাকা 1 পয়সায় হাত বদল হয়েছে এই মুদ্রাটি। মঙ্গলবার সর্বনিম্ন দর ছিল 86 টাকা 63 পয়সা। পরিবর্তন ছিল সৌদি রিয়ালের দামেও। সর্বোচ্চ দর ছিল 31 টাকা 33 পয়সা। আর পরিবর্তন ছিল কানাডিয়ান ডলারের দামেও। সোমবার সর্বোচ্চ লেনদেন হয়েছে 81 টাকা 31 পয়সা। আর ভারতীয় রুপির জন্য করতে হয়েছে সর্বোচ্চ 1 টাকা 32 পয়সা। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।